হ্যালো, সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। দিনটা ছিল চতুর্থী। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। আমরা প্রথমে আমাদের বাড়ি থেকে হাওড়া চলে গিয়েছিলাম, তারপর ওখান থেকে মেট্রো করে গিয়েছিলাম শ্যামবাজার। মেট্রোতে মোটামুটি ভিড় ছিল। তারপরে শ্যামবাজারে মেট্রোর স্টেশন থেকে বেরিয়েই আমরা রোড ক্রস করে চলে গিয়েছিলাম হাতিবাগানে ঠাকুরগুলো দেখতে। তো এবার সব কটা ঠাকুরের প্যান্ডেলের নাম আমার মনে নেই এই মুহূর্তে, যেহেতু আমি দুদিন পর এডিট করতে বসছি, তো সেই জন্য তোমরা একটুখানি দেখে নিও। এখানে আমরা পরপর অনেকগুলো ঠাকুর দেখেছিলাম, আর সব থেকে ভালো হবে তোমরা যদি ম্যাপ খুলে যাও। এখানে হাতিবাগান, সার্বজনীন, নবীনপল্লী, নলিন সরকার স্ট্রিট, কাশীবোস লেনটা আমাদের সেদিন যাওয়া হয়নি। এছাড়াও আমরা যেহেতু চতুর্থীর দিন গিয়েছিলাম, অনেক প্যান্ডেল এমন ছিল যে সেগুলো পুরোপুরি কাজ হয়ে ওঠেনি। তারপরে আমরা গিয়েছিলাম শিকদার বাগান। রাস্তাটা ক্রস করিয়ে আমরা চলে গিয়েছিলাম শিকদার বাগান। এখানে ঢোকার মুখেই কাক আর একটা হাঁড়ি রাখা ছিল। আমার মনে হয় কাক গ্রীষ্মকালে মাটির হাঁড়িতে পাথর ফেলে ফেলে যে নিচের জলটা একদম উপরে তুলে জল খেয়েছিল, তো সেইটার কনসেপ্টে এটা তৈরি হয়েছে। আর এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। আর এখানে প্যান্ডেলে ঢোকার মুখেই অনেক তোমরা ফটো তোলার জায়গা পেয়ে যাবে। নর্থ কলকাতার যে পুরনো একটা ধাঁচের তৈরি দরজা, সেরকম একটা জায়গা তোমরা পেয়ে যাবে ফটো তোলার জন্য। আর এখানে অনেক কিছু লেখা ছিল প্যান্ডেলের ভেতরে, তো ভিডিওতে তো সব বোঝানো পসিবল নয়। তোমরা যদি নিজেরা যাও তো তোমরা ওটা প্রত্যেকটা লেখা পড়ে পড়ে দেখে নিতে পারো। আর এখানে ভেতরে প্যান্ডেলটা খুব নিখুঁত ছিল, একদম ছোট 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 জিনিস করা হয়েছিল এখানে। খুব সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলটা। এরপর আমরা গিয়েছিলাম আরেকটা ঠাকুর দেখতে। এখানে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে একটা বড় করে গান্ধীজির ছবি দেওয়া আছে, এবং এখানে আমার মনে হয় রানী লক্ষ্মীবাইয়ের ছবি দেওয়া আছে। তারপরে এখানে অনেক কিছু স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে লেখা ছিল, আর সব তো যেটা বললাম আগের বার বোঝানো সম্ভব নয়। তো তোমরা যদি যাও ওখানে ভালো করে গিয়ে ডিটেলসে তোমরা পড়তে পারো। আর আমরা চতুর্থীর দিন গিয়েছিলাম, তাই একদমই ফাঁকা ফাঁকাই ছিল প্যান্ডেলটা, খুব বেশি ভিড় হয়নি। তারপরে দিনের বেলা। আর তোমরা যদি যাও তো অবশ্যই ছাতা ক্যারি করবে, কারণ মাঝে মধ্যেই বৃষ্টি চলে আসছিল। এখানে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, সবার ছবি দিয়ে দিয়ে তলায় নাম লেখা ছিল, এবং কিছু কিছু জনের সম্পর্কে ডিটেলসে লেখা ছিল। আমরা যে প্যান্ডেলটায় গিয়েছিলাম এটা শ্যামবাজারের মধ্যেই। এখানটা তো আমার দারুণ লেগেছে। এখানে প্রত্যেকটা বাড়ি প্যান্ডেল এরিয়ার প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর সুন্দর ডেকোরেট করা ছিল বাড়িগুলোকে। আর এখান থেকে এটা আমার মনে হয় স্বপ্নপুরী করেছিল, বা এখানে গান বাজছিল হচ্ছে সাত ভাই চম্পা গানটা বাজছিল। তো আমার মনে হয় এই রকম ধরনের রূপকথার গল্প এই নিয়েই করেছিল। এখানে একটা বড় ডাইনোসর করেছিল। এগুলো রাত্রিবেলা আরও ভালো লাগবে, অনেক ভালো লাইটিং থাকবে। আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম তো লাইটিংটা আমরা দেখতে পাইনি। এখানকার পুরো থিমটাই রূপকথার গল্পের উপরে ছিল। আর এই যে ভেতরের ডেকোরেশনগুলো দেখছো, এই যে উপরে বড় একটা কিছু পোকা মতন করা হয়েছে, তো সেগুলো পুরোটাই কিন্তু গামছা দিয়ে তৈরি করা হয়েছে। এরপর আমরা বাস ধরার জন্য যেতে যেতে আরেকটা প্যান্ডেল দেখতে পেয়েছিলাম। এই প্যান্ডেলটা জগন্নাথের ওপর করা হয়েছে। এখানেও মাকে সাজানোর কাজ পুরোটা হয়নি, কাজ চলছিল তখনও। ভেতরটা আমার
আমার খুব ভালো লেগেছে, আর লাইটটাও বেশ সুন্দর ছিল। এই আরেকটা প্যান্ডেল, এখানেও স্বাধীনতা সংগ্রামীদের নিয়েই কিছু একটা করা হয়েছিল, কিন্তু এখানে কাজটাও এখনও পুরোটা কমপ্লিট হয়নি। এরপরেই বৃষ্টি এসে গিয়েছিল, তাই আমাদের আর ঠাকুর দেখা হয়নি। চতুর্থীর দিন সকালে আমরা এই ঠাকুরগুলোই দেখেছি। তো তোমাদের সবার পুজো খুব 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 ভালো কাটুক, সবাই সাবধানে ঠাকুর দেখবে। আজকের মতন এই পর্যন্তই, বাই বাই।